রংপুর সদর আসনের যিনি মনোনয়ন পেয়েছেন আমাদের বিএনপির ধানের শীষ প্রার্থী জননেতা শামসুজ্জামান মাসুম, তার জন্য আজ প্রচার মিছিল হচ্ছে। এটা শুরু চলছে আর কি, টু বি কন্টিনিউ। সেটা হচ্ছে যে আমরা যেমন এই নির্বাচন মনোনয়ন পাওয়ার পর থেকে খুলি বৈঠক, গণসংযোগ, পথসভা, আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। আজকে একটু শহরে আমরা প্রচার মিছিল করছি, শুধুমাত্র আমাদের এই নির্বাচনী এলাকার যে মানুষজন আছে তাদের একটা প্রচার মিছিল হচ্ছে। আমরা এটা ডে বাই ডে আমাদের তফসিল ঘোষণা হওয়ার পূর্বেই আমরা মনে করতেছি যে ধানের শীষের জোয়ার যে এসেছে এটাকে আরও গতিশীল হয়ে যাবে। দীর্ঘদিন এই অঞ্চলের মানুষ অধিকার বঞ্চিত ছিল, তারা ভোট দিতে পারে নাই। তাদের ভোট বিদেশি কিছু মানুষ নিয়ে গেছে, পরজীবী পাখি যাদেরকে বলা হয়, তারা এসে ভোট নিয়ে গেছে। তাদের এই এলাকার মানুষের সুখ দুঃখ শোনার মতো কোনো মানুষ ছিল না। এখানে বিএনপি দীর্ঘদিন তিল তিল করে এই রংপুরের মানুষের এবং মানুষের সাথে মিশে মানুষের সমস্যাগুলো বুঝেছে, মানুষের দুঃখ সুখের কথা শুনেছে, তাদের পাশে থেকেছে। সে কারণেই আজকে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা যোগ্য প্রার্থীকে ধানের শীষ দিয়েছেন এবং এরই জোয়ার আজকে রংপুরে ছড়িয়ে পড়েছে। রংপুর সদর ৩ আসনে তারই বহিঃপ্রকাশ আজকে এখানে জনস্রোত। এই জনস্রোত প্রমাণ করে আগামী দিনে রংপুর 3 আসন ধানের শীষের পক্ষে যাবে। দল না, আজকে সমস্ত দলের আমাদের ডাকা হয়েছে, যতগুলো অঙ্গ সংগঠন আছে বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠন ডাকা হয়েছে। আমরা স্বামী ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে এই লড়াই নিয়েছি। আমরা ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবো। জাতীয় পার্টির তো ইনফ্যাক্ট কোনো লোক নেই, জাতীয় পার্টির কোনো নেতা নেই। জাতীয় পার্টি হিসেবে পার্টি আছে ঠিকই, সেটা লিড করার মতো জনসংখ্যা বা সেটা লিড করার মতো কোনো পরিকল্পনা নেই। হয়তোবা তারা বেশি ভোট পায়, ইনশাল্লাহ এবার সেই রেকর্ড আমরা ভেঙে ফেলব যদি আমরা সবাই এক সংহত থাকতে পারি। আমি আশা করি যারা পদবঞ্চিত হয়েছেন, মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গে মত পোষণ করবেন এবং আমাদের দেশনায়ক তারেক জিয়া যেই আদর্শ যেই রূপরেখা আমাদের উপর দিয়েছেন ৩১ দফা, আমরা সেটা পালন করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের কোনো গ্রুপিং নাই, আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে। সবাই চাবে নমিনেশন, কিন্তু দেশনায়ক তারেক রহমান একজনকেই তো নমিনেশন দেবেন এই রংপুর সদর ৩ থেকে। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে এই ভুল বোঝাবুঝি দ্রুত নিরসন হয়ে আমরা একসাথেই কাজ করব এবং এখান থেকে রংপুর সদর ৩ থেকে আমরা বিএনপিকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।